রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে রোশনাই ধারাবাহিকের শুরুতেই আমরা হসপিটালের কাহিনী দেখতে পাই। সেখানে রোশনাই তার বাবার মৃত্যুতে খুবই ভেঙে পড়ে এবং বারবার বলতে থাকে, কোথায় যাব আমি এখন? এই এত বড় পৃথিবীতে কে ঠাঁই দিবে আমায়? তখন জেঠু বলে, কেন কেন আমরা কি মারা গেছি? আরে তুই আমাদের সাথেই থাকবি, আমাদের কাছে। এ কথা শুনে তখন রোশনাই বলে, না জেঠুমণি, আমি যাব না ওই বাড়িতে, আমি ওখানে যাব না। তখন আরণ্যক বলে, সিদ্ধান্ত যা নেওয়ার আমি নেব, এ বিষয়ে আর একটা কথাও বলবে না। তোমার বাবা আমাকে তোমার দায়িত্ব দিয়ে গেছিলেন, তাই এখন থেকে যা যা করার আমি করব। কিছুক্ষণ পর ছোট কাকা বলে, হসপিটাল থেকে নোটিশ আসছে তার বাবার পোস্টমর্টম করার জন্য, যা যা ফর্মালিটি আছে সবগুলো পূরণ করতে হবে। ঠিক তখনই রোশনাই বলে ওঠে, না, ওই মানুষটা বেঁচে থাকতে অনেক কষ্ট পেয়েছে, আমি চাই না কাটাছেঁড়া হোক। কিন্তু সবাই তাকে বোঝায় এটাই যে তুমি কি তোমার বাবার খুনিদের খুঁজে বের করতে চাও না? এ কথা শোনার পর রোশনাই রাজি হয়। পরের সিনে আমরা দেখতে পাই সুরঙ্গমা তার হাজব্যান্ডকে বলছে, তুমি কি চাইছো আমি বাকি জীবনটা জেলে পার করি? তখন তার হাজব্যান্ড বলে, আমার চাওয়া না চাওয়াতে তোমার কিছু যায় আসে না, তোমার মতো ক্রিমিনালের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। রোশনাইয়ের মতো একটা ভালো মেয়েকে তুমি কষ্ট দিচ্ছ, এমনকি মেরে ফেলারও চেষ্টা করেছো। তোমার চোখ দিয়ে মেয়েটার জন্য কখনো এক ফোঁটা জলও বের হয়নি, তাই আমি রুম থেকে চলে যাবার পর অন্তত এগুলো মনে করে চোখের জল ফেলো, জাস্ট 2 ফোঁটা। পরের সিনে আমরা দেখতে পাই হসপিটালে আরণ্য জেঠুমণিকে বলছে, চলো আমরা বাড়ি চলে যাই, পোস্টমর্টম করতে তো একদিন লেগে যাবে। ওই মুহূর্তে গরিমা ফোন করে বলে যে বাইরে কাউকে যেন তারা বাড়িতে না নিয়ে যায়। তখন উত্তরে আরণ্যক বলে, ওই বাড়িতে যেমন তোমার অধিকার, ঠিক ততটাই অধিকার আমারও আছে, তাই কাকে আনবো আর কাকে আনবো না সেটা আমি ঠিক করব। ফোনটা কেটে দেয় আরণ্যক। রোশনাইকে সাথে নিয়ে যাবার জন্য সবাই জোর করে, কিন্তু রোশনাই না বলে দেওয়াতে আর আরণ্যক রোশনাইয়ের বাড়ি যাওয়ার জন্য বলে। পরক্ষণে দেখা যায় গরিমার বাবা সেখানে আসে এবং রোশনাইকে বলে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তখন আরণ্যক বলে, না, যে মা তার মেয়েকে মেরে ফেলতে চায় সেখানে কিভাবে রোশনাই কিভাবে সেফ থাকবে? এসব বলে আরণ্যক রোশনাইকে বলে তার সাথে নিয়ে যাবে, এটা জানিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই রোশনাই আর আরণ্যক বাড়িতে ফিরে আসে। গরিমা ও তার শ্বশুর শাশুড়ি আরণ্যককে শাসন করার কথা বলে, রোশনাইকে বাড়িতে ফিরিয়ে আনছে বলে, এবং রোশনাইয়ের পক্ষপাতিত্ব করে কথা বলে এবং রোশনাইকে সাপোর্ট করে, এগুলো গরিমা পছন্দ করে না। ঠিক তখন সবাই বাড়িতে চলে আসে। সবাই গরিমার হয়ে রোশনাইকে দোষারোপ করে, বলে গরিমার জীবন নষ্ট করে দিচ্ছে আরণ্যক। এক পর্যায়ে আরণ্যকের মা আরণ্যককে বলে, বিয়েটা কি ছেলে খেলা মনে করেছো? সবার এইসব কথা শুনে রোশনাই আবারও চলে যাবার জন্য বলে, কিন্তু আবারও আরণ্যক রোশনাইকে আটকায় এবং রোশনাইকে নিয়ে অন্য কোথাও চলে যাবে বলে এ কথা বলে আরণ্যক। পরবর্তীতে করিমা রোশনাইকে ধাক্কা মেরে সোফায় ফেলে দেয়। রোশনাই পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়াতে অজ্ঞান হয়ে যায় এবং আরণ্যক ছুটে আসে। তো দর্শক, এই ছিল রোশনাই ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।